আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। আজকে আবার অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। সামনে একটা ঈদ, কোরবানির ঈদ। আমি অনেক দিন থেকে অসুস্থ, সেদিন কোনো ভিডিও করতে পারিনি। তারপরে আমার মোবাইলটাও সমস্যা করতেছে, যেটা তুমি ভিডিও করি সেই মোবাইলটা বলতেছে মেমোরি ফুল। অনেকদিন থেকে ওটাতে কোনো ভিডিও করতে পারি না। এটা আবার পুরান ফোনটা, ওটাতে মাঝে মাঝে করি, এটা অত ভালো আসে না, এটা আরও অনেক বেশি পুরানো। আইফোনের এটাই সমস্যা, এটা জন্য এত সুন্দর ভালো থাকে না। পছন্দ গোলাপ গাছগুলির মধ্যে একটু সার দেবো, মাটি দেবো, কিন্তু এগুলো তো ভিজা, কাদা পানির ভিতরে কাজ করা যায় না, করি আর এই রঙটা আমার খুবই পছন্দ। বড় রঙ্গন, ওটা তো এখন ফুল হয় বন্ধ করে দিচ্ছে। সব গাছ ওটার মধ্যে ওর আশপাশে তেমন ফুল দিতে পারতেছে না। এখন দেখি আবার একটু অ্যাডেনিয়াম তো এসে দেখি, তো হচ্ছে ব্লিডিং হার্ট অ্যাডেনিয়াম। আর এখানে যে দেখুন চিপায় আমার এই যে হয়ে গেছে ফক্সটেল। এটা আমার ছেলে এনে দিয়েছে আমাকে। এটা সোনালু গাছ, খুব শখের, যদিও এগুলি খুব আমাদের দেশে একবার আনাচে কানাচে আইলের পাশে হয়ে থাকতো জমি, অনেক দেখতাম নরসিংদীর দিকে যখন ছিলাম তখন দেখেছি অনেক। কিন্তু সেগুলি আলাদা ব্যাপার, আরও ছাদে আলাদা ব্যাপার। এটা একটা গাছ পাওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার আমার কাছে। আমার তো সব গাছই খুব প্রিয়। এই যে আমার এই টগর একটা গাছ পুরানো, ওখানে 30 বছরের বেশি, ওটা থেকে এই যে লেমনটা কাটিং করতে করতে এত হয়েছে। এটা কাটিং করে এখন অনেক টব হয়ে গেছে এগুলি, তবুও মনে হয় এবার একটা কাটিং করি, গতবারও করে গেছে একটা কাটিং। এই যে এটা সেটা, এত সুন্দর ফুলটা, ঘ্রাণ খুবই ভালো লাগে। এই যে হিজল গোটা আমার খুবই পছন্দের জিনিস। এটা মানে এগুলি ছোটোবেলার স্মৃতি আসলে। এগুলি তো আমরা ছোটোবেলায় তখন দেখছি আমাদের যে পুকুর ধারে, জমির আইলের ধারে সমানে এগুলি হতো। আমাদের তো নারায়ণগঞ্জের সাইডে তো আমাদের বাড়ি, ওখানে তো সব শীতলক্ষার পানি, বর্ষার সময় পানি আসতো, সবসময় বন্যা হতো। তো সেই জন্য তখন ওই সাইডে তো বেশি হয়, তো পানির সাইডেই বেশি হয়। এটা তো আমি ছাদে পাবো ভাবতেই পারিনি। আমাকে এটা আমার ছেলের এক ফ্রেন্ড দিয়েছে আমাকে এই গাছটা, আরও অনেক গাছ দিয়েছে ও। কিছু কিছু গাছ এত প্রিয় আমার, গাছ তো সবই আমার প্রিয়, কিন্তু এগুলো কিছু কিছু গাছ এত প্রিয় যে হিজল গোটা হয়ে আছে সমানে। এগুলি দিয়ে ছোটোবেলা আমরা সেচে এটাকে রস বানাতাম, রস বানিয়ে ওটাতে পানি দিলে তারপরে এই যে শোলার পাটখড়ি যে শোলা, এই যে সেই শোলা দিয়ে আমরা এগুলি বাবল ফুটাতাম। সব হয়েছে, যে অনেক হিজল গোটা হয়ে আছে বন্ধুরা। দেখেন আপনার যদি কারো নিশ্চয়ই এগুলি মনে পড়বে, এগুলি দেখলে স্মৃতি মনে পড়বে। ছোটোবেলায় সবারই কিছু না কিছু স্মৃতি আছে, আমার এগুলি মনে পড়ে। বন্ধুরা বিদেশে থাকলে কি হবে, বিদেশে হ্যাঁ আমরা থাকি, ওখানে ভালো বেশি আরও আরাম আয়েস, অনেক রকম সুযোগ সুবিধা আছে, কিন্তু দেশের জন্য সবসময় মন টানে। দেশের মাটি আমাদেরকে এত টানে, আমরা এই যে বেশি দিন আর থাকতে ইচ্ছে করেন তখন আমরা চলে আসি। বিশেষ করে আমাদের যাদের বয়স, এদের আমরা ফক্সটেল, এটা কী দিন বাট করেছে কেন জানি না, এটা আরও বাট করেছে, মানে বের হতে পারে না এখান থেকে, ছোটো ভাণ্ডতে তো আটকে গেছে এখানে আর কি। এই অবস্থা এটা। এই যে একটা গাছ দেখেন আছে, পাতা মাঝখানে কেউ ব্লেড দিয়ে কেটে রেখেছে, কাটা কাটা। ফিলোডেন্ড্রন এটার নাম মনে হয়, আমার ঠিক মনে নেই। এই তো হচ্ছে এই অবস্থা। বুঝলাম না এই হয়াতে কেন ফুল আসতেছে না। এই যে হয় অর্কিড তো অনেক আছে, কিন্তু এগুলোতে ফুল আসা বন্ধ হচ্ছে, ওষুধ দিতে হবে বুঝছি, ওদের খাবার লাগবে আলাদা।
না হলে ফুল দেবে না। বন্ধুরা এই যে দেখেন আমার এই অনেক শখের এই যে পাউডার পাপটা, মূল গাছটা মারা গেছে 3 বছর আগে। ওই থেকে যে বীজ পড়ে পড়ে চারা উঠছে সেই চারা এইগুলি যে বীজ পড়ে চারা উঠে আমাকে সৌভাগ্য, আমার যে ভাগ্যবতী করেছে, আমি পেয়েছি। এগুলো এক একটা গাছের অনেক দাম। আমি কখনো তো বিক্রি করি না। আমার গাছ আমার কাছে খুবই প্রিয়, আমি বিক্রি করতে পারি না, মনে যেন সন্তানের মতো। কেমন করে বিক্রি করি? সন্তান বিক্রি করে আমার খুব শখের। এই যে আমার এই লাল কাঠগোলাপটা, লাল টুকটুকে এই যে কাঠগোলাপটা এই যে একটু উঁচুতে উঠে গেছে, এটা একটু বড়ো করে দেখাইনি। এটা একটাই ছোপা দেখতেছি, আরগুলো পড়ে গেছে ঝড়ে। রাতে ঝড় হয়েছে, এসে দিকে ছাদে সব গাছ পড়ে গেছে। এই যে এই লিলিটা খুব পছন্দ। এই যে আর এই হলুদ জবা, না ওটা লিলি, ভুলে যাচ্ছি, হলুদ, এটা তো হলুদ জবা, আর এটা হচ্ছে হেলিকোনিয়া, কলাবতী। প্রায় শেষ, এগুলো আবার নতুন করে আবার হবে। আর এই যে মেয়ে ফ্লাওয়ার তো শেষ, এখন খালি গাছগুলিকে পরের বছরের জন্য খুব যত্ন করে রেখে দিতে হবে। আর এই যে আমার এই কালারটা খুব হয়, এই কাঠগোলাপটা খুব হয়। তারপর সাদাটাও আপাতত শেষ হয়ে গেছে, কলি আসছে। এই যে এখানে একটা ছোপা আছে কাঠগোলাপের। দূরে আরেকটু দেখাই গাছ। এই যে ওখানে এই যে দেখেন আমগুলি, 12 মাসি আম। এটা হচ্ছে কাটিমন আম, যে নষ্ট হয়ে গেছে মুখে, কত ওষুধ দেওয়া হয়নি তো, কতই আম দেবে, তারা তো সারা বছর আম দিতে থাকে। যেটা হয়েছে বড়ই হয়েছে একটু। তো জামরুলগুলি খেয়ে ফেলছি, অনেক সুন্দর জামরুল হয়েছিল, সব পেকে গেছিলো, এগুলো নিয়ে খেয়ে ফেলছি। খুবই টেস্ট জামরুলগুলো। জাম্বুরা শেষ পর্যন্ত টিকি কিনা আমি যাই না, খাওয়ার আগেই তো পড়ে যায় ঝরে। এই গাছের কোনো ট্রিটমেন্ট হয় না তো, গাছগুলি সব কী জানি সমস্যা হয়েছে দেখতেছি আমি, বেশি বৃষ্টিতে মনে হয় যে সমস্যা হচ্ছে। এই যে টাইগার লিলি, যেখানে ভিতরে যে আরেকটা কলি আসছে, আরেকটা স্টিক আসছে আর কি। এখন যে দেখি এই যে আমার গ্লোরিয়াসা লিলি লিখে 2 পাশে 2টা গাছ বেরিয়েছে, আল্লাহ আল্লাহ করে যদি ফুল হয় আমি থাকতে থাকতে। এই হলো বন্ধুরা। তাহলে আজকে আর কি আর এই জিনিস করলে যে গন্ধরাজের চারা করেছি, গত বছর করেছিলাম, যেগুলি চারাগুলি ট্রান্সফার করতে হবে, টব লাগবে, টব নাই। এই যে গন্ধরাজ, এটা আমার ছেলে লাগানো। বন্ধুরা এখানেই আজকে আমি রাখি। আর চশমা ছাড়া প্রথমে ঠিক আছে দেখতেছি না তো। ঠিক আছে বন্ধু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈদ ভালো মতো পালন করেন, এটাই আশা করি। কোরবানির ঈদ সব যেন সুস্থ মতো ঠিক মতো হয়, আমার জন্য সবাই দোয়া করবেন। আর যদি একটু ভালো লাগে আমার এই গাছপালা, আমার ভিডিও, তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। বন্ধুরা সবাই ভালো থাকেন, বাই, আল্লাহ হাফিজ।